শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে ভোর 5:30। তো মনেই হচ্ছে না যে এখন 5:30 বাজে। আজকে না সারাদিনে প্রচণ্ড রোদ উঠেছিল। রোদের জন্য মনে হচ্ছে এখন 7টা কি 8টার মতো বাজে। যাই হোক, ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে তো বাড়িতে হচ্ছে কি অনেক অনুষ্ঠান হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে দাদার আশীর্বাদ পর্ব হবে, মানে আশীর্বাদ হবে। মেয়ে পক্ষ থেকে দাদাকে আজকে আশীর্বাদ করে দেবে। তো আশীর্বাদ করার আগে অনেক কিছু নিয়মকানুন আছে বাড়িতে, সেগুলোই শেয়ার করব। যাই হোক, বাড়িতে ওই যে বললাম যে যেগুলো নিয়মকানুনের মধ্যে হচ্ছে কি আজকে আশীর্বাদ, তার আগে হচ্ছে কি শুভশনী পূজা হবে। তো ওই পুজোটা না একটু ভোরের দিকে করতে লাগে। তো আগের দিন বিয়ে বাড়ি, বুঝতে পারছো, বিয়ে বাড়িতে রাত্রেবেলা না তাড়াতাড়ি ঘুমানো হয়নি, সেই জন্য অনেক রাত্রে করে ঘুমানো হয়েছে। এই যে একটু উঠতে দেরি হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, সকালবেলা পুজো করলেই হয়ে যায়। তো আমি বাসনগুলো মেজে নিলাম। মা দিকে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর উঠানটার অবস্থা এরকম কেন বলো তো? ওই উঠানের মধ্যে তো মাটি ছিল না, কিনা মাটি পাওয়া যাচ্ছিল না, সেই জন্যে জমির যে ধান কাটার পর মাটিটা ছিল ওই মাটিটাই কেটে কেটে এনে দিয়েছে। ওই জন্য কত মানে ধান গাছের যে গোড়াগুলো আছে সেগুলো এখনও উঠানের মধ্যে আছে। তাই বিয়ের আগে পরিষ্কার হয়ে যাবে। মা দেখো ওদিকে উঠানটা একটু লেপে নিচ্ছে। মানে উঠান কি লেপবে, এত মাটিটা নরম, এত একদম গেদগেদা হয়ে আছে, কি আর বলবো। আমি এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছি, মেজে দিয়ে তারপরে স্নান করব। আর এই যে বন্ধুরা, আমাদের বাড়িতে যে এখন শুভশনী পূজা হবে, তো বিয়ের আগে বলো না কেন, যে কোনো শুভ কাজের আগে কিন্তু শুভশনী ঠাকুরের পূজা করতে লাগে। শুভশনী ঠাকুরের পূজা করে সব কিছু শুরু করা হয়। তো শুভশনী পূজা করার আবার অনেক নিয়মকানুন আছে। বড় মানুষ করা যাবে না, একদম কুমারী মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়ে মানুষকে দিয়ে পূজা করাতে লাগে। যাই হোক, আমি এই যে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে এখন চলে আসলাম বাইরে। বাবা আমার ভুলকু আর হচ্ছে কি টেপিকে এখানে বের করে বেঁধে রেখেছে। ঠান্ডাতে একদম কোকড়া লেগে গেছে, এই দিকটা একদমই রোদ আসে না। দেখো, হ্যাঁ, ওর মা হচ্ছে কালো, হচ্ছে একদম সাদা ফুটফুটে, কত সুন্দর। আর এই যে কালটু আমার যে পিস ধরেছে, কালটু আমার পিস ছাড়া মানে কোথাও যাচ্ছে না। আমি যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে, আমি যেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি ওখানে বসে থাকি। যাই হোক, ভুলকুকে দেখে আমি গেছিলাম স্নানে, স্নান করে আসলাম। স্নান করে এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। মাও স্নান করে নিয়েছে, একসঙ্গে স্নান করলাম মার সঙ্গে। তো মা ওদিকে পূজার সব কিছু রেডি করছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো দিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য। দেখো সকাল সকাল এই পাশে কত সুন্দর রোদ উঠে গেছে। আর বাবা এখানে বাঁশ দিয়ে একটা টার বানিয়ে দিয়েছে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য। তো জামা কাপড়গুলো দিয়ে দেই রোদে। আর দেবা ও ঘুম থেকে উঠে পড়েছে। দেবার সঙ্গে ওদিকে যেন কী বলছিলাম। তো দেবার বাবা বলছে যে মানে টেপির বাচ্চাটাকে না ওইদিকে বেঁধেছিলাম, মানে বাবা বেঁধেছিল, ওদিকে ঠান্ডাতে কোকড়া লেগে আছে, সেজন্য বলছে যে এই পাশটা তো রোদ উঠেছে, রোদের মধ্যে দিয়ে দাও। রোদের মধ্যে থাকলে মানে একটু গরম গরম লাগবে, অতটা ঠান্ডা লাগবে না। ঠান্ডার মধ্যে নাকি কাঁপাকাঁপি করছে। যাই হোক বন্ধুরা, চলে আসলাম ঘরে। এই দেখো ঘরের কি অবস্থা, এখনও বিছানা তোলা হয়নি এত সকালবেলা। তো বিছানাটা এখন তুলে নিচ্ছি। বিছানা না তুলতে আগে হচ্ছে কি স্নানে চলে গেছিলাম, স্নান করে আসলাম। যেহেতু ঘরের ভিতরে পূজা করবে, এই ঘরে বর্তমানে ঠাকুর আছে আর আমরা এই ঘরে শুয়েছিলাম। তো ঠাকুর ঘর তো বাসি ঘরে কীভাবে পূজা করবে, সেই জন্য। ও আর একটা কথা, ওই বাসন টাসন মেজে না ঘরটা মুছে নিয়েছিলাম, ঘর ঝাড়ু দিয়েছিল মা, আমি মুছে নিয়েছিলাম। আর শুধু ওই বিছানাটা তোলা হয়নি, বাসি বিছানাটা, তখন যে দেবা ওঠেনি অত ভোরবেলা, সেই জন্য ওই বিছানা তোলা হয়নি। এখন এই স্নান সেরে এসে বিছানাটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর রোদ আসছে ঘরের ভিতরে। তো এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। বিয়ে আস্তে আস্তে মোটামুটি আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডাতে কাঁপতে লাগবে। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে, পরিষ্কার করে নিয়ে তারপরে পূজার সব কিছু, আমি আবার পূজার ওখানে কিছু ধরাধরি করবো না, মায়ে রেডি করে নিয়েছে সব কিছু। তো বন্ধুরা, আজকে সারাদিনেই ভিডিও করেছিলাম, কিন্তু কি বলতো, ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। যেহেতু অনেক কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সেই জন্য না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, জন্য পার্ট পার্ট করে তোমাদেরকে দেবো। তো আজকে বুধবারের এই সকালবেলার পূজার একটা ভিডিও দিয়ে দেবো, আর বিকেলবেলা যে দাদার আশীর্বাদ হবে তখনকার আর একটা ভিডিও তোমাদের সঙ্গে এডিট করে দিয়ে দেবো। তো যাই হোক, দেখো এদিকে আমাদের পূজারি চলে এসে, বললাম না যে একদম কুমারী মেয়ে দিয়ে এই পূজাটা করতে লাগে। মা সব কিছু রেডি করছে। আর এখনও না গ্রামে আশেপাশে কোনো লোকজন আসেনি, কারণ কি বলতো, যেহেতু নতুন বাড়িতে এসছে, নতুন গ্রাম, মা সবাইকে বলে এসলো, তবু না কেউ এখনও আসেনি, আসবে একটু পরে আসবে।
তো আমার বিয়ের সময় কি হয়েছিল, যেদিন বিদ্যুৎ ধান ভাঙানো হয়েছে, তো আজকেও কিন্তু দাদার এই বিদ্যুৎ ধান ভাঙানো হবে, মানে বিদ্যুৎ কাজটা আজকে করা হবে। তো সকালবেলা শুভশনী পূজা করে দুপুরের দিকে 12টার আগে নাকি পঞ্জিকা দেখিয়েছিল, বামনের কাছ থেকে শুনে এসেছিলো 12টার আগে ওই কাজটা করতে লাগবে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, বিদ্যুৎ ধানটা। তো দেখো পূজারি এসছে, আমি তো স্নান করে নিয়েছি, এদিকে এই চুলটুল আশ্রয় নিচ্ছে, বাবা এদিকে উঠানটার মধ্যে দুরমুশ করছে, ওই যে বললাম নতুন মাটি কেটেছে সেই জন্য দুরমুশ করছে। তো আমার বিয়ের সময় কিন্তু যেদিন শুভশনী পূজা করেছিল, আমার তো বিয়ে আমাদের পুরানো বাড়িতে হয়েছিল। তো যেই বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও, সেই বাড়িতে না, কিন্তু তারও আগে একটা বাড়ি ছিল আমাদের, ওই বাড়িতে আমার বিয়ে হয়েছিল। তো বিয়ের দিন, একদম বিয়ের দিন বলছি, এই শুভশনী পূজার দিন উঠানে বাড়িতে একদম জায়গা ধরে না, এত লোকের লোক, মানে কি বলতো, ওখানে পুরানো বাড়ি, ওখানে কিন্তু অনেক লোক, ওই গ্রামের একদম সব লোক এসেছিলো। তো ওই গ্রামেও মা নিমন্ত্রণ করেছিল, কিন্তু ওই যে একটু দূরে হলে কি বলতো, বাড়ির সকালবেলা অনেক কাজকর্ম থাকে বাড়ির বউদের, আর সময়টা তো অনেক সকালবেলা তো কাজকর্ম সেরে কেউই আসতে পারে না, ওই যে একজন একজন করে এই গ্রামের লোকগুলো আসতেছে। আর ওই সবাইকে বলেছিল যে 12টার আগে, মানে 11টার দিকে আসার জন্য, যে বিদ্যুৎ ধানের পূজাটা করা হবে। তারপরে না কেউ আসতে পারেনি, ওই সকালবেলা মানে রান্না বান্না থাকে সবার বাড়িতে, সবাই কিন্তু বিকেলবেলা এসেছিলো। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো দেখো মা তো জানে না কোথায় কোথায় কী করতে লাগে শুভশনী পূজার, সে আমার বিয়ের সময় করেছিল, অতটা একটু জানে না। তাই ওই যে সামনেই দেখতে পাচ্ছ একজন মহিলা এসছে, আমার ওই জেঠিমা সম্পর্কে জেঠিমা হয়, তো ওই জেঠিটা সব কিছু দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় কী দিতে হবে। আর যেহেতু ছেলের বিয়ে না, ছেলের বিয়েতে নাকি সব কিছু মানে এই পান সুপারি 9 জোড়া করে দিতে লাগে, সিঁদুরের ফোঁটাও 9টা দিতে লাগে, মানে যাই করবে সব কিছু 9টা করে দিতে লাগবে, 9 থাকবে। আর মেয়ের বিয়ে নাকি 7টা করে দিতে লাগে, মানে 7 জোড়া। তো দেখো ওই যে সবাই এই যে ব্রাশ করছে, আর একজন জেঠিমা আসলো, মানে যেহেতু এখন সকালবেলা সবাই বাসি কাজকর্ম সারবে, তারপরে তো আসবে। আর যখনই বাড়িতে উলুধ্বনি শব্দটা পাবে, তখনই কিন্তু সবাই আসা শুরু করে দেবে। তো ওদিকে মা সব কিছু রেডি করছে, ওই যে দেখো ওদিকে ধান ডাঙানো গাড়ি চলে এসছে, কে জানি এত সকালবেলায় ধান ডাঙাচ্ছে। আর এদিকে ভুলকু আর টেপিকে নিয়ে চলে এসছে এইদিকে রোদের মধ্যে। এই যে দেখো কি সুন্দর লাগছে, আমার ভুলকুকে আদরের নাম রেখে দিয়েছে, একদম ভুলকু করে ডাকি ওকে। এখনও অতটা মানে ও বুঝতে পারে না যে ওর নাম ভুলকু। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে পূজা শুরু হয়ে গেছে, সবাই উলুধ্বনি দিচ্ছে, এখন একটু একটু করে লোক আসা শুরু হয়ে গেছে। আর এই বাচ্চা মেয়েটা এত সকালবেলা স্নান করেছে, তো সেই জন্য কাঁপছে আর ঠান্ডাও লাগছে ওর। তো এখন পূজা মোটামুটি কমপ্লিটের দিকে। আর এই যে শুভশনী পূজা দেখতে পাচ্ছ, শুভশনী পূজার আসল প্রসাদ কিন্তু হচ্ছে পান সুপারি। তো পূজা মোটামুটি কমপ্লিটের দিকে। তো এক জোড়া মেয়েকে লাগে পূজা করার জন্য, ওই যে আরেকজন চলে এসছে, ছোট্ট বাচ্চা। তো এখন এই যে পান সুপারি দিয়ে পূজা করার পর পান সুপারির থালে হচ্ছে কি জল দেওয়া হয়েছে, সেই জল দিয়ে সেই জলগুলো মানে থালটা মাথায় নিয়ে তুলসীর গাছের মধ্যে সেই জলটা দিতে লাগবে। সেই কাজটা করে তারপর ওই থালটা ঘরে নিয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের নিয়ম, বিয়ের আগের এগুলোই নিয়ম কানুন। আরও অনেক নিয়ম কানুন থাকে। ওই যে দাদা উঠলো, ঘুম থেকে উঠে স্নান করলো, স্নান করে প্রণাম করলো, তারপর ওখানে তেল বাড়ানো হয়েছে, মানে তেলের শিশি দিয়ে ঠাকুরের পাটে তেল দেওয়া হয়েছে, সেই তেল যে দাদার মাথায় দিয়ে দিল। সিঁদুর দিয়ে দেবে, না সিঁদুর দেয়নি, সিঁদুর হচ্ছে কি বউগুলোকে দিয়ে দেবে, দাদাকে শুধু তেল মেখে দিল, দেবাকে দিল, ছেলে মানুষগুলোকে তেল দিল। তো দেখো যে ঠাকুরের থালটা হচ্ছে কি, এই দেখো পূজারি এই ঘরে চলে এসেছে আমার দিকে, বড় ঘরে নিয়ে গেল, মানে উত্তর পাশে যেই ঘর থাকবে ওই ঘরে নিয়ে গেল। আর হচ্ছে কি যখন যাবে ঘরের ভিতরে, তখন না ওই জল দিতে লাগে ঘরের চালে, যেন ওই জলটা পূজারির গায়ে পড়ে। যাই হোক পূজার ঘরে নিয়ে গেল। এখন আমি চা বসিয়ে দিয়েছি, সবাইকে চা দেবো। চা দেওয়ার আগে মা যে প্রসাদ দিল, বাতাসা প্রসাদ, আর হচ্ছে কি ওই যে সিঁদুর, বললাম যে মেয়ে মানুষ তারপর বউ মানুষ সবাইকে এখন সিঁদুরে ফোঁটা দিয়ে দেবে। তো আমি 1 5 চা করে নিয়েছি, সবার জন্য চা করে নিয়েছি, এখন চা ঢেলে নিচ্ছি যারা যারা এসছে। যেহেতু অন্য কোনো প্রসাদ নেই, শুধু হচ্ছে কি পান সুপারি প্রসাদ, সবাই চা খেয়ে পান সুপারি খাবে, বাড়ির জন্য নিয়ে যাবে। তো এটা হচ্ছে শুভশনী পূজা। আর ওখানে সবাই মানে যাদের যেটা মনস্কামনা থাকে, তারা মানে মানসিক করে, যদি তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা কিন্তু বাড়িতে এভাবে শুভশনী পূজা করে। তো বিয়ের আগে তো সেটা করতেই লাগে। যাই হোক ওদিকে চা খাওয়া হয়ে গেছে, এদিকে দেখো দোকানে একটা চলে এসেছে জেসিবি গাড়ি ঝালাই করার জন্য। দাদা এই যে বিয়ের আগে ওই যে কাজ করছে,
তো মা বলে দিল যে দোকান আজকে না খুলতে, দোকানে অনেক কাজ পড়ে আছে, তবু বললো যে দোকান আজকে না খুলতে। কারণ কি বলো তো, যেহেতু দাদার আজকে আশীর্বাদ, যদি আবার কোনো জায়গায় কেটে টেটে চলে যায় তাহলে তো ওটা অশুভ লক্ষণ না। সেই জন্য বললো যে যদি কোনো কাজ করি সাবধানে করি, আজকের জন্য কোনো রক্ত না বের হয়। যাই হোক বন্ধুরা, সবাই চলে গেছে। আর এখন দেখো দেবার বাবা আমাদের বাড়ি থেকে শাক নিয়ে আসলো, আর আমার একটা দিদি আর একটা হচ্ছে জ্যাঠাতো দিদি, একটা পিসিতো দিদি শাকগুলো বেছে দিল। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, শাকের ঝোল করব আর ওই ফুলকপি বেগুন আলু দিয়ে একটা তরকারি করব। তো ওদিকে ফুলকপি আর আলু একটু ভাজা করে দেবার বাবা আর দেবাকে খেতে দিয়ে দিয়েছি, আর শাক ঝোল করেছি, ওগুলো দিয়ে ওরা খাচ্ছে, তরকারি এখনও হয়নি। তো একবারে রান্না বান্না করছি বেশি করে, কারণ কি দুপুরের দিকে ওই যে বিদ্যুৎ ধান, একটু পরে বিদ্যুৎ ধানের সব কিছু মা রেডি করবে, একটু পরে লোক আসবে, সেই জন্য দুপুরে রান্না বান্না। তারপরে যাচ্ছে কি, যেহেতু আজকে দাদার আশীর্বাদ, রান্নাঘর খালি করে দিতে লাগবে, রান্নাঘরে লোক আসবে রান্না করার জন্য। তো এই খাটটা ছিল দোকান ঘরে, এই খাটটা এখন বর্তমানে এই রুমে নিয়ে আসলো। এই রুমটা একদম খালি পড়ে আছে, যখন বিয়ে হবে তখন তো সব কিছু জিনিস দিয়ে ভর্তি হয়ে যাবে। এটা দাদার রুম হবে। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন কিন্তু সকাল 9:30 বেজে গেছে। এতক্ষণ খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো রান্না বান্না কমপ্লিট করলাম, কারণ কি বলতো, একটা রান্নাঘর, ছোটো মোটো রান্নাঘর, ওখানে আবার দুপুরে রান্না বান্না করবে, লোক আসবে রান্না করার। তো সেই জন্যে মা বললো একবারে রান্না, প্রথমে তো বললো সকালবেলা, ভাবলাম সকালবেলার জন্য করে, দুপুরে এখন রান্না হবে। তো এখন বলতেছে যে দুপুরে নাকি একবারে রান্না বসাবে, সেজন্য আমি আবার যে ডাল সেদ্ধ বসালাম, ডালের দিকে হচ্ছে এগাড়ি ভাত নামালাম, দেবার বাবার খাওয়া হয়ে গেল। আর হচ্ছে কি আরও এগাড়ি জল বসিয়ে দিয়ে এসেছি। তাই যে ভুলকু বলি এখন, তো ভুলকুকে এখন নিয়ে আসলাম, ওর মা এখন নিয়ে যাই, দুধ খাওয়াই নিয়ে আসি, ওদিকে ভাতের জলটা গরম হতে থাক। তো যাই হোক, মানে কাজের চাপে তোমাদের সঙ্গে মানে ভিডিওটা সামনে এসে শুরু করাই হয়নি, এখন শুরু করছি। তো কী কী রান্না করলাম বলি একটু। ওই বাড়িতে বলতো, ওই বাড়ি থেকে শাক নিয়ে এসছে, শাকের ঝোল করলাম। দেবার বাবাকে হচ্ছে ফুলকপি আলু ভাজা করে দিলাম, আর পাঁপড় ভাজা করে দিলাম। তারপরে হচ্ছে কি এই করলাম, ফুলকপি বেগুন আলু ডালের বড়ি দিয়ে একটা তরকারি করলাম, আর ডাল সিদ্ধ করলাম, আবার পাঁপড় ভাজলাম। তো এই যে ভুলকু, সারাদিনের ভিডিওটার সঙ্গে দেখো, আশা করছি ভালো লাগবে। মা দিকে সব কিছু রেডি করছে, মানে কি 12টার আগে হবে, 12টার আগে যে বিদ্যুৎ ধান বলি আমরা। তো শুভ শনি পূজা তো হয়ে গেল, বিদ্যুৎ ধান, এখন বিদ্যুৎ ধানের জন্য সব কিছু রেডি করছে। আমাদের পুরনো বাড়ি যে আছে, পুরনো বাড়ির ওখানকার সবাই আসবে, তো ওখানকার সবাই আসবে, তারপরে বিদ্যুৎ ধান বানা শুরু হবে। 12টার আগে নাকি শুভ সময়, সেই সময়ে করা হবে, সেই জন্য সব কিছু রেডি করছে। আমি এদিকে করছি, হুলকুকে নিয়ে আসলাম দুধ খাওয়ানোর জন্য। তারপরে হচ্ছে কি দেখি কি করি কি না করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। দেখো আমাদের ভুলকু কি সুন্দর করে দুধ খাচ্ছে। তো মা বলছে যে দুধ কেন খাচ্ছে না বাচ্চাটা, মনে হচ্ছে মুখে হাত দিয়েছি। মুখে তো আমি হাত দিই নেই, মুখে হাত দিলে নাকি মুখের মধ্যে কি বলে হয়, সে দুধ খেতে চায় না। আসলে কি বলো তো, মা যখন নিয়েছে তখন হয়তো ওর পেটটা ভরাই ছিল, এইটা খা, ও খালি এটাই খায়, আর এটা খায় না, কেমন হয়ে গেছে, ফুলে গেছে একদম। বুঝে তো বন্ধুরা, ভুলকুকে যে দুধ খাওয়াই নিয়ে আসলাম, আর পিছনে দেখো কালটু। আমি আসলে, আমি যেখানে যাই কালটু আমার পিছিয়ে করে, যেমন মনে করো বাড়িতে যদি কোনো কেউ আত্মীয় স্বজন আসে, কোনো যদি ছোটো বাচ্চা থাকে তার পিছিয়ে করে, সেই রকম এই যে কালটু। আমি গেলাম, আমার সঙ্গে গেলাম, আমি বসে আছি এতক্ষণ, ও বসে আছে। এই যে আমি আসলাম, এই যে ও আসলো, দেখি ডালের জল মনে শুকিয়ে গেল। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখো মা যে সব কিছু রেডি করছে, যে বিদ্যুৎ ধান ভাঙানো হবে, এগুলোকে আমরা বলি উড়ুন গাইন। তো এগুলোতে সিঁদুরে ফোঁটা টোটা সব কিছু রেডি করে দিল। এখন দেখো আমার দুই বৌদি চলে এসে, বৌদিদেরকে বৈরাতি করা হবে, আমরা বৈরাতি বলি, মানে বিয়ের সময় যা কাজকর্ম থাকবে, বামনের সঙ্গে থাকবে এগুলো কাজকর্ম। তো সব কিছু এদিকে রেডি করে নিচ্ছে, ধান রেডি করে নিয়েছে। এখন দেখো আলতা পড়তে বসে পড়েছে, আলতা নিয়ে আসলো। মা আবার দোকানে গেছে তেল আনার জন্য, আর কি সলাইকাঠি না কি যেন আনার জন্য, দেশ সলাইকাঠি। তো ওই যে আমার দুই বৌদি, একটা জ্যাঠা দাদার বউ আর একটা পিসিতে দাদার বউ, ওরা হচ্ছে কি বৈরাতি হবে। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছে চালনের মধ্যে। মানে কি বলতো, বিদ্যুৎ ধান মানে কি, এই যে ধানটা ভাঙানো হবে উড়ুন গানের মধ্যে। তো
এই ধানের থেকে যে চালটা বেরোবে ওই চাল দিয়ে বিয়ের দিন ওই যেখানে পূজা টুজা হবে না, ওই নানিমুখ বলে, সেখানে হচ্ছে ওই চালটা দিয়ে সব কিছু করা হবে। আর এই বিদ্যুৎ ধান এখানে পূজা করে জমিতে যাবে, জমিতে গিয়ে মাটি কেটে নিয়ে আসবে। ওই মাটিটা দিয়ে ওই চালন যেটাকে আমরা বলি, মানে যেটা দিয়ে ঠাকুরকে বরণ করবে, ওখানে দেখো না চালনের মধ্যে অনেক কিছু ধরনের জিনিস বানায়, তো ওগুলো দিয়ে যে ঠাকুরকে বরণ করে, তো হচ্ছে কি ওগুলো বানানোর জন্য আজকে মাটি কেটে নিয়ে আসবে। তো দেখো এখানে বিদ্যুৎ ধানের জন্য উড়ুনের মধ্যে ধান দিয়ে দিয়েছে। এখানে চারিদিকে 9 জোড়া করে পান সুপারি, তারপর হচ্ছে কি হলুদ, আদা, এগুলো মানে সব কিছু 9টা করে কিন্তু দেওয়া হয়েছে। তো সব কিছু রেডি করে নিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ গামলা আছে, বড় বড় পাশুন আছে, তো ওগুলো নিয়ে এখানে পুজো করার পর তারপরে নিয়ে যাবে জমিতে। তো এখানে আগে পূজাটা সেরে নেও, পূজাটা সেরে নিয়ে চালটা আগে বের করে নেবে, তারপরে কিন্তু যাবে মাটি কাটার জন্য। তো যা মানে আমরা যে বৌরাতি বলি না, যারা যারা ইয়ার্কির লোক থাকে, বলো ছেলের বলো কি মেয়ের বাড়িতে বলো, ইয়ার্কির লোক যারা যারা থাকে তারা কিন্তু হয় বৌরাতি। তো দেখো এখানে বরণ করে নিচ্ছে, এখানেও কিন্তু ঠাকুর হিসেবে পূজা করা হয়। তো যে মা দিকে এখন কি নিয়ে আসলো, নিয়ে এসে দিল। তো সব কিছু বেজোড়া জিনিস লাগে। ওই যে 2জন বৌরাতি হবে, যখন হচ্ছে কি বলতো, যখন ওই ধানটা ওই গান দিয়ে করবে, তখন কিন্তু 3জন বা 5জন বা 7জন এরকম লাগবে। যেহেতু আমাদের পুরানো বাড়ি ওখানকার কোনো লোকজনে আসেনি, এই শুধু ওই যে একটা কাকি এসে, বৌদিরা আসছে, ওরা নিয়মের কাজটা করে নেক, যেহেতু 12টার আগে সব কিছু নিয়ম কানুন সারতে লাগবে, সেই জন্য। আর লোকের অপেক্ষা না করে যে 3জন ছিল, 3জন মিলে করে নিল। এখন চালটা বের করে নেবে। বিকেলবেলা অবশ্য অনেক লোকজন এসেছিলো, আমাদের পুরানো বাড়ির পাশে যতগুলো বাড়ির লোকজন ছিল, কাকিমারা, জেঠিমারা, সবাই কিন্তু এসেছিলো। দেখো যে গাইন দিয়ে এখন ওই ধানটা থেকে চাল বের করে নেবে, ওইরকম করে ভুকাতে। আমরা তো বলি ধান ভুকানো, তো ওইভাবে হচ্ছে কি করে নেবে এখন। তো এখান থেকে চালটা বের করে নেবে। বাবা দিকে কাজে ব্যস্ত, চারিদিকে একদম বেড়া টেরা দিচ্ছে টিনের, মানে চারিদিকটা একদম খোলামেলা জায়গা, তো সেই জন্য। আর যে নিচের মধ্যে যেগুলো পড়ছে, মাটিতে যেগুলো পড়বে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, বস্তার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু নেবে, মাটিতে পড়া জিনিস নেওয়া যাবে না। তো দেখো এখান থেকে হচ্ছে কি একটু চাল, এখন চাল তো বলছি না, ধান, তো ধান একটু নিয়ে নিল, ধানটা ঝেড়ে নেবে। ঝেড়ে নিয়ে হচ্ছে কি মা এখন বসবে, মার মাথার মধ্যে, মা মাথায় কাপড় দিয়ে বসবে, মার মাথার মধ্যে ওই ধানটা ঝেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, বিদ্যুৎ ধান ভাঙানোর নিয়ম। তো অনেকে আছে অন্য অন্য নিয়ম, কিন্তু আমাদের এরকমই করে। আমার বিয়ের সময় এরকম করেছিল, এখন দাদার বিয়ের সময় এরকম করবে। তো এক একজনের এক এক নিয়ম। টাউনে আমি জানি না কিভাবে নিয়ম কানুন করে, কিন্তু আমাদের গ্রামের দিকে বেশিরভাগই এইভাবেই নিয়ম কানুন করে। দেখো সব কিছু কিন্তু 9 বার, ওই গাইনটা দিয়ে 9 বার ধানটা ভুকানো হলো, আর 9 বার মার মাথায় ঝেড়ে দেওয়া হলো। সব কিছু কিন্তু 9 বার করে করা হবে। তো এখন এই যে চাল বের করে নিল। তো এখন দেখো সবাই রেডি হয়ে পড়েছে। বেশি লোকজন থাকলে না বেশি মজা হয়, যেহেতু বাড়িটা এখন একটু দূরে হয়েছে, পুরানো বাড়ির কেউ আসেনি, সেই জন্য এই কয়েকজন দিয়ে এখন যাচ্ছে দেখো মাটি আনার জন্য। তো 5জন হয়েছে, এখানে মা আছে আর বৌদিরা, 3টে বৌদি আছে, একটা কাকি আছে, 5জন হয়েছে। এখন যাচ্ছে পূব দিকে যাওয়া, মানে যেতে লাগবে। বামন বলে দিয়েছিল পূব দিকে গিয়ে মাটি কাটতে লাগবে, আর হচ্ছে কি 12টার আগে সব কিছু কমপ্লিট করতে লাগে, যা কিছু শুভ কাজকর্ম আছে। তো সবাই মিলে এখন যাচ্ছে পূব দিকের জমিটার মধ্যে মাটি কাটার জন্য। তো এই মাটিটা কেটে নিয়ে এসে সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু ওই ঠাকুরের যে চালন বাতি হবে ওখানে হচ্ছে কি বরণ বরার জন্য, ঠাকুরকে বিয়ের সময় যে বরণ করবে, ওই বরণ বরার জন্য সুন্দর সুন্দর জিনিস বানাবে, তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু একদিনে হবে না, ওই বৌরাতিরা মানে বৌদিরা রোজ দিনে আসবে বাড়ি, আমাদের বাড়ি এসে কেটে কেটে ডিজাইন কিন্তু করবে। তো দেখো ধানের যে মুড়াগুলো আছে সেগুলো তুলে নিচ্ছে। এই জায়গাটা হচ্ছে কি পরিষ্কার করে, এখানেও কিন্তু পূজা হবে, এখানেও পূজা টুজা করে তারপরে কিন্তু মাটি কেটে নেবে। তো এই জায়গাটা আপাতত পরিষ্কার করে নেও। তো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু এরকমই নিয়ম কানুন, মাটি এখান থেকে নিয়ে যাবে, যেটা নিয়মের মাটি লাগে সেটা নিয়ে যাবে, কিন্তু মাটিটা কিন্তু অতটা ভালো না জন্য কি বলতো, এখান থেকে অল্প একটু মাটি নিয়ে যাবে, তারপরে ভালো মাটি মিশাল দিয়ে মানে একসঙ্গে মিশালি করে তারপরে হচ্ছে কি বানাবে। তো দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে 9টা গোল করে, ওখানে পান পাতা দেবে, তারপরে হচ্ছে কি পান দেবে, আদা দেবে, হলুদ দেবে, এগুলো দিয়ে ওখান থেকে মাটি কেটে নেবে। কি ওগুলো নিয়ম। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর রোজ দিনে আমার চ্যানেলের সঙ্গে দেখো, সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। দেখো সুন্দর করে ওখানে গোল গোল করে 9টা পান পাতা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছে। এখানে এখন পূজা করে নেবে।
আর এখানে যত কিছু জিনিস আছে একটা জিনিসও কিন্তু ছাড়া যাবে না। একটু তেলও যদি মাটিতে পড়ে থাকে সেই তেলটুকুও কিন্তু নিতে লাগবে। কারণ কি বলতো, যেহেতু এগুলো বিয়ের কাজকর্ম, এখান থেকে না অনেক খারাপ খারাপ লোক আছে যেগুলো ওই ধান্দার মধ্যে থাকে। তো এখানে যদি একটু তেল বা একটু ফুল টুল ফেলে দেয়, তো সেই ফুল আবার কুড়িয়ে নিয়ে যায়, ওই যে বলে না টুকটাক, ওগুলো করবে। কবিরাজরা যারা থাকে ওরকম কিন্তু করে। সেই জন্য যত কিছু জিনিস নিয়ে এসছে দেখো, সব কিছু তুলে নিচ্ছে এখন বৌদিরা পূজা করে। আর এই যে তেল সিঁদুর এগুলো কিন্তু একটাও ওখানে রাখবে না, মানে একটা চিহ্নও রাখবে না। যেখানে তেল সিঁদুর আছে সেই জায়গাটায় মাটিগুলো কেটে কেটে সুন্দর করে কেটে কেটে ওই মাটিগুলোই নিয়ে যাবে। এখানে একটা জিনিসও ফেলে রাখা যাবে না। তো এখান থেকে মাটি নিয়ে নিচ্ছে, আর বৌদি বলছে মাটিটা অতটা ভালো না, যদি ওই জিনিসগুলো এই মাটি দিয়ে সবগুলো মাটি দিয়ে বানায় তাহলে নাকি ওই জিনিসগুলো ফেটে যাবে যখন শুকাবে। সেজন্য ভালো মাটি মিশাল দিতে লাগবে, এগুলো মাটি দিয়ে হবে না। তো দেখো তেল সিঁদুর দেওয়া মাটিগুলো নিয়ে নিল। ওই নিয়মে অল্প একটু করে মাটি নিতে লাগে। যদি ভালো মাটি থাকতো তাহলে কিন্তু বেশি করে 1 গামলা করে মাটি নিত। যেহেতু মাটিটা অতটা ভালো না সেই জন্য অল্প করে মাটি নিল। 3টা গামলায় তিনজন নেবে। অল্প অল্প করে মাটি নিয়ে ওই জায়গাটা মুছে টুছে দিয়ে এখন সব কিছু ফুল টুল যা কিছু আছে সব কিছু নিয়ে বাড়ি চলে আসবে। তো একদম বাড়ি আমাদের সামনেই কিন্তু এসছে মাটি কাটার জন্য। এই যে রাস্তাটা পার হলে ওই যে দূরে বাড়ি। যাই হোক, বাড়ি গিয়ে সবাই খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার আগে ওগুলো হচ্ছে বানাবে। তো আর ওই যে যেই বৌদিটা এসেছিলো গোলাপি রঙের শাড়ি পরা, তো বৌদিটা এক জায়গায় যাবে, ভীষণই তাড়া আছে, সেই জন্য আর বানায়নি। শুধু আমার যে নিজের বৌদি আছে সেই বৌদি বানিয়েছিল। তারপর আর এক মাওয়াই মা এসেছিলো। এই যে মাওয়াই চলে এসছে আমাদের পুরানো বাড়ির ওই জায়গা। মাওয়াই এখন দেখো সুন্দর করে এগুলো বানাচ্ছে, আর বৌদি মাটি মেখে মেখে দিচ্ছে। তো ওই বৌদি খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে গোলাপি রঙের যে বৌদি শাড়ি পরেছিল ওই বৌদি কিন্তু চলে গেছে। তো এদিকে এগুলো বানাচ্ছে, এগুলো কিন্তু শুধু সাইজ দিচ্ছে, এগুলো কেটে কুটে চেঁচে রং করবে, সুন্দর করে কিন্তু বানাবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নেবে সবাই। তারপরে আবার যেহেতু আজকে দাদার আশীর্বাদ, আজকে হচ্ছে রান্নাবান্না হবে, অনেক লোকজন আসবে, তরকারিপাতি কাটতে লাগবে, সব কিছু আরও অনেক কাজকর্ম আছে। সবাই গেছে বাজারে, দেবার বাবা, দাদা, আরও কয়েকজন বাজারে গেছে বাজার খরচা করার জন্য। তো বন্ধুরা বাজার খরচা চলে এসছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে শুধু এতটুকু দেখালাম। পরের পার্টে তোমাদেরকে আশীর্বাদ পর্বটা দেখিয়ে দেবো। আজকের জন্য এখানে টাটা।